হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক মাস্টার জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্যামতাসিয়ার আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার ভিডিওতে কার্সর ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম যে গত পর্বে কিভাবে ক্যামতাসিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনি যখন ভিডিও এডিট করবেন, তো এডিট করার সময় আপনার ভিডিওটি কিভাবে জুম ইন এবং জুম আউট করবেন সেটি দেখেছিলাম। তো ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বে ভিডিওটি দেখেননি, তা আমি কি করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কি করবেন যে গত পর্বটি দেখে তারপরে আজকের এই পর্বটি জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে ক্যামতাসিয়াতে ভিডিও এডিটিং করার সময় আপনি কিভাবে মাউসে কার্সর ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই কার্সর ইফেক্টটি মানে কাজে লাগে যারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করে, যেমন অ্যাপস রিভিউ অথবা ইউটিউবে যারা কাজ করেন, তাদের এই অপশনটি মূলত কাজে বেশি লাগবে, ঠিক আছে? ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে এখানে একটি মিডিয়া ইনপুট করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আগে থেকে আমি কি করছি যে একটি ফাইল আমি রেকর্ড করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আপনি মাউসে কার্সর ইফেক্টে অ্যাড করবেন। তো যার কারণে আমি কি করবো যে ফাইলটি আমি রেকর্ড করছিলাম সেটি এখন এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, উপরের দিকে দেখুন যে এখানে ফাইল, তো এখানে মাউসের লেফট বাটন যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে ওপেন প্রজেক্ট, ঠিক আছে? তো এখানে যদি আপনি ক্লিক করেন মাউসের লেফট বাটনে, তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে ফাইলটি আমি রেকর্ড করে রাখছিলাম সেই ফাইলটি এখানে এখন ওপেন করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে আমার ফাইলটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে, ঠিক আছে? যে ফাইলটি আমি রেকর্ড করে রাখছিলাম। আর ফ্রেন্ডস, আপনারা আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে কি করবেন যে এই কার্সর ইফেক্টটি অ্যাড করবেন, তো অ্যাড করার সময় অবশ্যই ফাইলটি যেন ট্র্যাক ফাইল হয়, ঠিক আছে? মানে ক্যামতাসিয়ার রেকর্ডকৃত ফাইল ছাড়া কিন্তু আমরা এখানে এই কার্সর ইফেক্টটি অ্যাড করতে পারবো না। তো এই জন্য বিষয়টি মাথার মধ্যে রাখবেন, সেটি হচ্ছে যে ক্যামতাসিয়াতে যখন আপনি কি করবেন যে ভিডিও এডিটিং করার সময় কার্সর ইফেক্টটি অ্যাড করবেন, তো অবশ্যই যেন ক্যামতাসিয়ার রেকর্ডকৃত ফাইলটি হয় ট্র্যাক ফাইলে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ফাইলটা আমরা কি করছি এখানে নিয়ে আসছি, তো এটা গ্রুপ আকার আছে, এটা আনগ্রুপ করবো মাউস লেফট বাটন ক্লিক করে, এরপর আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করব যে এখানে দেখুন যে মাউসে যে ক্লিক গুলো পড়বে বা কার্সরটি আছে, তো এই কার্সর ইফেক্টটি আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখুন যদি ভিডিওটি আমরা প্লে করি, মানে ক্যামতাসিয়াতে যে ফাইলটি আমরা রেকর্ড করছি সেটি কিন্তু দেখুন যেখানে ক্লিক করলে কিন্তু দেখুন যেখানে মাউসের লেফট বাটনে তারপর রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, তা সেই ইফেক্ট কিন্তু আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সেটি কিভাবে চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে কার্সর ইফেক্ট নামে অপশন আছে, তো এখানে মাউসের লেফট বাটন যদি ক্লিক করেন, তো ফ্রেন্ডস প্রথমে দেখুন যে কার্সর হাইলাইট, ঠিক আছে? তো এটা যদি চেপে, তো মানে এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করে যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে মানে যেখানে ইউজ করব সেখানে ছেড়ে দিলে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যেখানে হাইলাইট অপশনটি চলে আসছে। তো ফ্রেন্ডস, এখন যদি চাই যে কার্সর ইফেক্টটি আমরা কি করবো যে এটা বড় করে নিব, স্কেল বড় করবো, তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যেখানে স্কেল সাইজ আছে, ঠিক আছে? মানে আমরা চাইলে কিন্তু দেখুন যে কার্সরটি কিন্তু বড় করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, এরপর দেখুন যে নিচের দিকে অপশন আছে, সেটা হচ্ছে কার্সর হাইলাইট, তো এটা চাইলে কিন্তু আমরা বড় করে নিতে পারবো, হলুদ কালার যে রংটি আছে। তো এখানে দেখুন যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে কিন্তু আমরা চাইলে কিন্তু দেখুন যে এখানে কার্সর ইফেক্টটি কিন্তু আমরা বড় করে নিতে পারছি, ঠিক আছে? মানে হাইলাইট যেটি বলে। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে নিচের দিকে তারপরে এখানে সফটনেস, ঠিক আছে? তো আপনি চাইলে সফটনেস এটা কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু দেখুন যে এখানে অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি মনে করতেছেন যে হাইলাইট অপশনটা যেটি আছে, তো এটা যদি আমরা চাই অন্য কালার দিতে পারি, এখানে ইয়েলো কালার আছে, তো আমরা চাইলে রেড কালার এখানে ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস দেখুন যে কালারটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে দেখুন যে কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখানে ইয়েলো কালার রাখতেছি। তো ফ্রেন্ডস, এখন দেখুন যে আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন যে হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখুন যে মাউসের যে কার্সরটি আছে সেটি কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন যে কার্সর ইফেক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপরে ফ্রেন্ডস, এখানে দেখুন যে আরো অপশন আছে, সেটি হচ্ছে যে এখানে দেখুন আমরা যদি এখন আন্ডু করি তাহলে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবো আমাদের ভিডিওতে, ঠিক আছে? তো আন্ডু করে আমি কি করতেছি যে পূর্বের অবস্থায় আমি ফিরে যাচ্ছি আমার ভিডিওতে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে আন্ডু করে পূর্ব অবস্থা আমি ফিরে আসলাম। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে কি করলাম যে হাইলাইট অপশনটি দেখালাম, তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে কার্সর ম্যাগনিফাইং, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ম্যাগনিফাই অপশন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভিডিওতে মানে ম্যাগনিফাই গ্লাসের মতো অপশন চলে আসবে, ঠিক আছে? তো এটা জাস্ট কি করবো যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের ভিডিওতে কিন্তু যদি মাউসের আমরা ক্লিক করতেছি, তো ক্লিক করার সময় দেখুন যে ম্যাগনিফাই গ্লাসের মতো চলে আসছে। তো এখান থেকে চাইলে দেখুন যে আমরা ভিডিওটি যদি প্লে করি দেখুন যে এখানে ম্যাগনিফাই গ্লাসের মতো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা চাইলে এটা স্কেল কিন্তু বড় করতে পারবো, ঠিক আছে? কার্সরটা বড় করে নিতে পারবো, তারপর নিচের দিকে স্কেল ম্যাগনিফাই গ্লাসটা এটা যদি আমি চাই বড় করে নিতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে এখানে আমরা চাই সফটনেসটা কিন্তু কমাইতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি এখানে এগুলো ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে? মানে কার্সর ইফেক্ট গুলো আপনি ইউজ করে
কিন্তু আপনারা যখন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানাবেন সেই ভিডিওটি কিন্তু প্রফেশনাল মানে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে যাক আবার আন্ডু কমান্ড দিয়ে আমরা আন্ডু করে আবার পূর্ব অবস্থায় ফিরে যাই। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে কার্সর স্পটলাইট, ঠিক আছে। তো এটা যদি আমরা কি করি মাউস লেবার চেপে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিই, দেখুন যে আমরা মানে যেখানে কি করবো যে এখানে মাউসের যে কার্সরটা থাকবে সেটা কিন্তু দেখেন যে এখানে স্পটলাইটের মতো এখানে অপশন আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা চাইলে কিন্তু দেখুন যে এটা সফটনেসটা কমাইতে পারবো, বাড়াতে পারবো নিচের দিক থেকে, ঠিক আছে। তারপরে অপাসিটি যেটা আছে সেটা কমাইতে পারবো। একবারে যদি কমাই দেয় তাহলে দেখুন যে তো ফ্রেন্ডস একবারে যদি আমরা কমাই দেই দেখুন যে যেখানে মাউসের কার্সরটা থাকবে সেখানে শুধু একবারে আলোর মতো থাকতেছে, ঠিক আছে। তো এটা চাইলে আমরা দেখুন যে স্কেল কমাইতে পারবো, ঠিক আছে, বাড়াইতে পারবো অপশনগুলো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে স্কেল আমরা কমাইতেছি বা বাড়াই। তো ফ্রেন্ডস এইভাবে দেখুন যে আমরা চাইলে কিন্তু স্কেলটা বাড়িয়ে নিতে পারবো, কমাই নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে দেখুন যেখানে কালার দেখুন যে কালারটি আছে সেই কালারটি কিন্তু একটা ব্ল্যাক কালার দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন যে কালার যদি আপনি চেঞ্জ করেন যে হোয়াইট কালার যদি রাখেন তাহলে হোয়াইট কালার হয়ে যাবে ইয়েলো। এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমি কি করছি যে দেখুন যেখানে ব্ল্যাক কালার যেটা আছে সেটা আমি রেখে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখানে স্ক্রিনে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে কমান্ড থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর অপশনগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আবার আমি কি করছি যে আন্ডো কমান্ড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে যে লেফট ক্লিক, ঠিক আছে। তো লেফট ক্লিকের এখানে হচ্ছে যে আপনি যদি মাউসের লেফট বাটন যদি ক্লিক করেন তাহলে এই ইফেক্ট গুলো কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ কি করবো যে এখানে যে অপশন গুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নিবেন। তো আমি একটা দুইটা করে আপনাদের দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন, ঠিক আছে। তো যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করতেছি তো সময় কম, তো যার কারণে আমি একটা দুইটা করে দেখাই নেবো, আপনারা কি করুন পরবর্তী অপশন গুলো প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এটা কি করুন মাউস লেফট বাটন চেপে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমরা ভিডিওতে যদি মাউসের লেফট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু ইফেক্টটি কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। ফ্রেন্ডস এতে দেখুন মাউসের লেফট বাটন ক্লিক করে কিন্তু ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা চাইলে আমরা স্কেল এখানে বড় করে নিতে পারবো, ছোট করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এটা সাইজ কিন্তু আমরা বড় করে নিতে পারবো, ঠিক আছে। যে ইফেক্ট আছে সেটি কিন্তু বড় করে নিতে পারতেছি। তো আমরা চাইলে কিন্তু এগুলো দেখুন যে অপাসিটি যেগুলো আছে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, ঠিক আছে। তো আপনার চাইলে এখান থেকে কালার কিন্তু আবার চেঞ্জ করে নিতে পারবেন, ইয়েলো রেড কালার। তো আপনার যেটা পছন্দ সেটা আর কি দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে মাউসের লেফট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু এই ইফেক্টটি কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো যে মানে যতবার মাউসের লেফট বাটন ক্লিক করা হবে ততবার এখানে ইফেক্টটি শো করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করছি যে আন্ডো কমান্ড দিচ্ছি। তো আমি কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা যদি চান যে দেখুন এখানে ঢেউয়ের মতো কিন্তু পানি যেভাবে মানে পানিতে যখন ঢিল ছোড়া হয় সেই রকম ঢেউ আসে, তো ঢেউয়ের মতো কিন্তু আপনার ইফেক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। মাউসের লেফট বাটনে যদি ক্লিক করা হয় তো দেখুন যেখানে ঢেউয়ের মতো কিন্তু অপশন চলে আসবে, ঠিক আছে। তো আবার এখানে সাইজটা বাড়াই নিচ্ছি একটু। তো এরপরে এখানে এই সাইজটা বাড়িয়ে নেবো। তো ফ্রেন্ডস এখন দেখুন যে ভিডিওটি আমি প্লে করি তাহলে দেখুন যে মাউসের লেফট বাটনে যদি ক্লিক করে তাহলে ঢেউয়ের মতো অপশন চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইগুলোকে এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে দেখুন আরো অপশন আছে। তো এই ছিল আর কি, এখানে দেখুন যে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে সাউন্ড অপশন আছে, তো আপনারা চাইলে কিন্তু সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই রাইট ক্লিকটার জন্য তো আপনি কি করবেন যে আপনার মাউসের রাইট বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে ফ্রেন্ডস এখানে দেখুন যে এই অপশনটি কিন্তু চলে আসবে, ঠিক আছে, মানে ইফেক্টটি। তো আমি দেখুন যেখানে যে ভিডিওটি আছে তো এটা মাউসের রাইট বাটন যেখানে ক্লিক করা আছে সেই অংশটুকু আমি এখানে কার্সরটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখানে দেখুন যে ফ্রেন্ডস আমি যদি এখানে দেখুন যে এই যে ক্লিক এই অপশনটি ইউজ যদি করি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস এখন দেখুন যে মাউসের রাইট বাটন যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে আমার এই ইফেক্টটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য কি করছি স্কেলটা একটু বাড়াই নিচ্ছি। তারপরে এখান থেকে দেখুন যে এই যে ইফেক্ট আছে এটার আমি স্কেলটা বাড়াই নিচ্ছি, ঠিক আছে। তো এখানে চাইলে আপনার অপশনকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন দেখুন আমি যদি প্লে করি তো ফ্রেন্ডস দেখুন যে মাউসে যদি রাইট বাটন ক্লিক করা হয় তো ক্লিক করলে দেখুন যে এই ইফেক্টটি কিন্তু শো করবে, ঠিক আছে। আবার আমরা কি করবো যেখানে এই ইফেক্ট ইউজ করবো না। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যেখানে এই ইফেক্ট ইউজ করবো না অন্য একটি ইফেক্ট ইউজ করবো। তো ফ্রেন্ডস এই উপরের দিকে দেখুন যে অপশনটি আছে এটা আমরা ইউজ করবো। তো ফ্রেন্ডস এটা কি করবো মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এখন দেখুন যে আবার এই ইফেক্টটি ইউজ করলাম। তো ফ্রেন্ডস আবার এখান থেকে স্কেল সাইজটা বাড়ায় নিব। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে ইফেক্টটি আসবে সেটা সাইজটা একটু বাড়ায় নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে ভিডিওটি আমি প্লে করি তাহলে মাউসে যদি রাইট বাটন ক্লিক করে তাহলে এরকম কিন্তু ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন যে আপনি কার্সর ইফেক্টের মাধ্যমে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনার পরবর্তী অংশগুলো দেখে নেবেন। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে আপনি চাইলে কিন্তু সাউন্ড অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন যে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে টাইম লাইনে ছেড়ে দেবেন, ঠিক আছে। আর তো ফ্রেন্ডস আপনাদের কিন্তু আমি বারবার বলে দিচ্ছি মানে ক্যামতাসিয়া সফটওয়্যার দ্বারা রেকর্ডকৃত ফাইল বা ট্র্যাক ফাইল ছাড়া কিন্তু আপনার এই কার্সর ইফেক্টটি কিন্তু অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো আপনার যদি ক্যামতাসিয়াতে রেকর্ড করা ফাইল যদি হয় থাকে তাহলে কিন্তু আপনি এই কার্সর ইফেক্টটি কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো
তো ফ্রেন্ডস আমরা যদি এমনিতে সাধারণ কোনো ভিডিও ফাইল যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু এখানে কার্সর ইফেক্টটি আমরা অ্যাড করতে পারবো না, ঠিক আছে? তো ফ্রেন্ডস অবশ্যই এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামতাসিয়া একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানে ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।